আচ্ছা, এতক্ষণ তাহলে যে কোনো পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার বের করেছিলাম। এখন ডিসকাস করবো যে অরিজিনে একটা কার্ভের ইকুয়েশন বলে দেওয়া থাকবে, তার অরিজিনে কি করে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন, এটা নিউটনস মেথড বলা হয় বা নিউটনিয়ান অ্যাপ্রোচ, নিউটনস মেথড। একটা কার্ভের ইকুয়েশন নিচ্ছি এরকম, তোমার সাপোজ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy² প্লাস 2xy প্লাস এক্স প্লাস এটা, এটা একটা কার্ভ। প্রথমে দেখো তো এই কার্ভটা অরিজিন দিয়ে পাস করেছে কিনা, স্যাটিসফাই করবে। এক্স আর ওয়াই জিরো আসলে জিরো হবে, হচ্ছে তো নাকি? আচ্ছা, এইটা হচ্ছে থার্ড ডিগ্রি টার্ম, এই তিনটে হচ্ছে থার্ড ডিগ্রি টার্ম, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি টার্ম, আর এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি টার্ম। কি কি টার্ম আছে এই কার্ভের ইকুয়েশনে? থার্ড ডিগ্রি আছে, সেকেন্ড ডিগ্রি আর ফার্স্ট ডিগ্রি আছে। লোয়েস্ট ডিগ্রি টার্ম কোনটা? লোয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এটা। তাহলে কোনো কার্ভ, এগুলোকে রেশনাল অ্যালজাব্রিক কার্ভ বলা হয়। ঠিক আছে, এই সব এক্স আর ওয়াই এর পাওয়ারগুলো ইন্টিজার থাকবে, তাহলে রেশনাল অ্যালজাব্রিক কার্ভ। এই রেশনাল অ্যালজাব্রিক কার্ভের অরিজিনে ট্যানজেন্ট বের করার নিয়ম হচ্ছে যে লোয়েস্ট ডিগ্রি টার্মকে জিরো করব। লোয়েস্ট ডিগ্রি টার্ম জিরো করলে অরিজিনে ট্যানজেন্ট পাবো। এটা লোয়েস্ট ডিগ্রি টার্ম তো নাকি? এক্স ইকাল টু জিরো হবে এই কার্ভটার অরিজিনে ট্যানজেন্ট। অ্যাকচুয়ালি ট্যানজেন্ট বের করার নিয়ম কি? y মাইনাস ওয়াই ওয়ান ইকাল টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জিরো বসাতে হবে, এখান থেকে ডেরিভেটিভের মান বের করবো, ডেরিভেটিভের অরিজিনের ডেরিভেটিভের মান বের করবো, এক্স ওয়ান জিরো বসাবো, ওয়াই ওয়ান জিরো বসাবো, দিয়ে আমরা ট্যানজেন্ট বের করি তো নাকি? কিন্তু অরিজিনে ট্যানজেন্ট বের করার একটা শর্টকাট রুল আছে, যে লোয়েস্ট ডিগ্রি রেশনাল অ্যালজাব্রিক কার্ভের জন্য লোয়েস্ট ডিগ্রি টার্মকে জিরো করলে অরিজিনে ট্যানজেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই কার্ভটার অরিজিনে কোনটা ট্যানজেন্ট আছে? অরিজিন ট্যানজেন্ট হচ্ছে এক্স ইকাল টু জিরো, মানে কোন অ্যাক্সিস এটা? এক্স ইকাল টু জিরো কোনটা? ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা যদি এইরকম আমি নিই যে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, প্যারাবোলা এটা তো নাকি? এটা যদি অরিজিনে ট্যানজেন্ট বের করে, প্রথম কথা অরিজিন দিয়ে পাস করছে, দেখো জিরো জিরোকে স্যাটিসফাই করছে, অরিজিন দিয়ে পাস করছে। অরিজিনে ট্যানজেন্ট বের করতে গেলে লোয়েস্ট ডিগ্রি টার্মকে জিরো করব। এখানে এটা সেকেন্ড ডিগ্রি টার্ম, এটা ফার্স্ট ডিগ্রি, এটাই লোয়েস্ট ডিগ্রি, তাহলে 4ax জিরো করবো, দ্যাট ইজ এক্স ইকাল টু কত? কোন অ্যাক্সিস? প্যারাবোলাটা এরকম দেখতে তো নাকি? এটা হচ্ছে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, 4ax, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। অরিজিনে এই কার্ভটা ট্যানজেন্ট কোনটা হয়েছে? ওয়াই অ্যাক্সিস তো নাকি? ওয়াই অ্যাক্সিস মানে কোনটা? এক্স ইকাল টু জিরো। তাহলে অরিজিনে ট্যানজেন্ট বের করার নিয়ম হচ্ছে লোয়েস্ট ডিগ্রি টার্মকে কি করতে হবে? জিরো করতে হবে। যদি এরকম কোনো কার্ভের ইকুয়েশন থাকে, এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy² প্লাস 2x এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকাল টু জিরো, অরিজিনের ট্যানজেন্ট কি হবে? তাহলে থার্ড ডিগ্রি সেকেন্ড ডিগ্রি, এটা লোয়েস্ট ডিগ্রি, এটা তার লোয়েস্ট ডিগ্রিকে জিরো করবো, এক্স প্লাস এটা সমান কত? জিরো। তাহলে অরিজিনের ট্যানজেন্ট এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, অথবা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বাদ দিয়ে যে কোনো লাইন হতে পারে। ঠিক আছে, তাহলে যদি অরিজিনের ট্যানজেন্টের যে এইরকম যদি আমি নিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু 3axy, অরিজিনের ট্যানজেন্ট কি হবে এর? তাহলে লোয়েস্ট ডিগ্রি টার্ম এটা, তাহলে এক্স 3xy ইকাল টু জিরো, তাই তো? দ্যাট ইজ এক্স ইকাল টু জিরো আর কত? এই কার্ভের অরিজিনের দুটো ট্যানজেন্ট, এরকমও কার্ভ থাকতে পারে যে কার্ভের একই পয়েন্টে একাধিক কি আছে? ট্যানজেন্ট এক্সিস্ট করছে। ঠিক আছে, এখন যদি এরকম হয় যে অরিজিনের ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস ইজ ট্যানজেন্ট অ্যাট অরিজিন, তাহলে রেডিয়াস অফ কার্ভেচারের নিউটনিয়ান অ্যাপ্রোচ বা নিউটনস মেথড থেকে এটা পাওয়া যায়, লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়াই টেন্ডস টু জিরো এক্স স্কোয়ার বাই 2y। এটা ফর্মুলাটা, প্রমাণটা দরকার নেই তোমাদের। এক্স অ্যাক্সিস যদি অরিজিনে ট্যানজেন্ট হয়, তাহলে এই লিমিটটা এক্স স্কোয়ার বাই 2y এর লিমিটটাই কি হবে? রেডিয়াস অফ কার্ভেচার অরিজিনে। আর যদি এক্স এরকম হয়, ওয়াই অ্যাক্সিসটা অরিজিনে ট্যানজেন্ট হয়, ওয়াই অ্যাক্সিস ইজ ট্যানজেন্ট অ্যাট অরিজিন, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার রো এর মান হবে লিমিট এক্স টেন্ডস টু জিরো
y টেন্ডস টু 0 y স্কোয়ার বাই 2x। যে অ্যাক্সিস ট্যানজেন্ট হবে তার স্কোয়ার, কোন অ্যাক্সিস ট্যানজেন্ট x, তার স্কোয়ার উপরে থাকবে। এখানে কোন অ্যাক্সিস ট্যানজেন্ট y, তাহলে y স্কোয়ার উপরে আছে, ঠিক আছে, লবে থাকবে। আর যদি x অ্যাক্সিস বা y অ্যাক্সিস বাদ দিয়ে অন্য কোনো স্ট্রেট লাইন এরকম ax প্লাস by ইকুয়াল টু 0, এটা যদি ট্যানজেন্ট হয় অরিজিনে, ট্যানজেন্ট অ্যাট অরিজিন, তাহলে এর রেডিয়াস অফ কার্ভেচারটা এরকম হয় রো ইকুয়াল টু হাফ রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 ax প্লাস by বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। কি হলো তাহলে? রেডিয়াস অফ কার্ভেচার এক্স অ্যাক্সিস যদি অরিজিনে ট্যানজেন্ট হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2y, এর লিমিট ভ্যালুটা এক্স আর ওয়াই দুটোই কোথায় টেন্ড করবে? অরিজিনে। ওয়াই অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার বাই কোনটা, আর যদি এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 ট্যানজেন্ট হয় তাহলে এটা হবে। যখন এই লিমিটগুলো বের করব, আচ্ছা এখানে এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি বলতো? এক্স অ্যাক্সিসের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু 0 তো নাকি? ওয়াই ইকুয়াল টু 0, তখন এই লিমিটটা যখন বের করবো এটা মনে রাখবো যে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ওয়াই বাই এক্স এর ভ্যালু, যেখানে ওয়াই বাই এক্স পাবো তার জায়গায় কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। আর এই লিমিটটা যখন বের করব তখন এই, আচ্ছা ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি? এক্স ইকুয়াল টু 0, তাহলে যেখানে এই লিমিটটা পাবো লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এক্স বাই ওয়াই, যেখানে এক্স বাই ওয়াই পাবো তার জায়গায় কত বসিয়ে দিব? 0 বসিয়ে দিব। আর এইখানে যখন এই লিমিটটা পাবো লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ওয়াই বাই এক্স, এই লিমিটটা যখন বের করব তখন এই যে ট্যানজেন্ট আছে ট্যানজেন্টের স্লোপটা হবে এই লিমিট ভ্যালুটা। ট্যানজেন্টের স্লোপ কত বলো? এটার স্লোপ কত? মাইনাস এ বাই, তাহলে এটা সমান মাইনাস কত হবে? এ বাই বি। এইটার স্লোপ কত? এটার স্লোপ, এটা ওয়াই ইকুয়াল টু 0 তো নাকি? এটা হয়েছে, ঠিক আছে। তাহলে যখন এক্স প্লাস বিওয়াই ট্যানজেন্ট হবে তখন রেডিয়াস অফ কার্ভেচারের মান এটা হবে। আর যদি এই লিমিটটা বের করতে গিয়ে এরকম পাইতাম ওয়াই বাই এক্স পাই, তাহলে ওয়াই বাই এক্স এর ভ্যালু কত লিখে দিব? মাইনাস এ বাই বি, ঠিক আছে। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট অরিজিন, নিউটনস মেথড বা নিউটনিয়ান অ্যাপ্রোচ বলে এটাকে, নিউটনস মেথড বা নিউটনস অ্যাপ্রোচও বলে। আচ্ছা এইটাতে না, এটা একটু উল্টোটা লিখে দিয়েছি, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই, এটা তিনটে লেখে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস বিওয়াই। এক্স অ্যাক্সিস ট্যানজেন্ট যদি হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই যে অ্যাক্সিসটা ট্যানজেন্ট হবে তার স্কোয়ার থাকবে, ঠিক আছে। যদি ইকুয়েশন আকারে লিখি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি? ওয়াই ইকুয়াল টু 0, তো ওয়াই নিচে থাকবে। এক্স অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি? এক্স ইকুয়াল টু 0, এক্স নিচে থাকবে। এটা ট্যানজেন্ট তো নাকি? এই ট্যানজেন্টটা নিচে থাকবে। আর এইটা ট্যানজেন্ট, তখন এই ট্যানজেন্টটা কি থাকবে? নিচে থাকবে। এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বা এক্স প্লাস বি, এই ভ্যালুটাই রেডিয়াস অফ কার্ভেচার হবে। আচ্ছা এই কার্ভটার প্যারাবোলার কোথায় চেয়েছে? অরিজিনে রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হচ্ছে। আচ্ছা অরিজিনে প্রথমে ট্যানজেন্ট বের করতে হবে। লোয়েস্ট ডিগ্রি টার্ম কোনটা এর? এইটা। তাহলে 4ax0 করবো, তার মানে x ইকুয়াল টু 0। কোন অ্যাক্সিস এটা? ওয়াই অ্যাক্সিসটা ট্যানজেন্ট হয়েছে, তাই তো? ওয়াই অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় রেডিয়াস অফ কার্ভেচার নিউটনস মেথড অনুযায়ী রেডিয়াস অফ কার্ভেচার রো এর মান কত? লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 কত হবে? ওয়াই স্কোয়ার বাই 2x। আচ্ছা এই লিমিটটার জন্য লিমিট এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা এখানে বসিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? 4ax বাই 2x। আর এখানে ওয়াই নেই তো নাকি? তাহলে শুধু x টেন্স টু 0 লিখবো, আর y টেন্স টু 0 লেখার দরকার নাই। এটা কি ক্যান্সেল হচ্ছে? এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, কত হলো তাহলে? 2a হলো রেডিয়াস অফ কার্ভেচার। এখানে দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেল। যদি আমরা অরিজিনের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে যেতাম তাহলে
যদি ফার্স্ট ফর্মুলা যেটা 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 তাহলে এখানে y1 বের করতে হতো, y2 বের করতে হতো, তারপরে ফর্মুলা বসিয়ে হতো, প্রত্যেকটা মান কোন পয়েন্টে বের করতে হতো, অরিজিনে বের করতে হতো, দিয়ে রেডিয়াস অফ কার্ভেচার পাওয়া যেত। কিন্তু নিউটনস অ্যাপ্রোচ অনুযায়ী এটা খুব সহজেই বেরিয়ে গেল। আচ্ছা, এই কার্ভটার অরিজিনে ট্যানজেন্ট বের, অরিজিনে রেডিয়াস অফ কার্ভেচার চেয়েছে। আচ্ছা, এটা থার্ড ডিগ্রি টার্ম, এটা সেকেন্ড ডিগ্রি টার্ম। অরিজিনে ট্যানজেন্ট বের করার জন্য সেকেন্ড ডিগ্রি টার্মকে 0 করব, তার মানে 3axy 0 করব। এখান থেকে x ইকাল টু 0 আর কি হবে y ইকাল টু 0। তাহলে x ইকাল টু 0 মানে কোন অ্যাক্সিস? y অ্যাক্সিস। আর y ইকাল টু 0 মানে x অ্যাক্সিস। অরিজিনে এই কার্ভের x অ্যাক্সিসও ট্যানজেন্ট, আবার y অ্যাক্সিসও ট্যানজেন্ট। আচ্ছা, যখন x অ্যাক্সিস ট্যানজেন্ট হচ্ছে, 1 নম্বর দিয়ে লিখছি, when x axis is tangent x axis is tangent, x axis এর ইকুয়েশন কি? y ইকুয়াল টু 0। রেডিয়াস অফ কার্ভেচার নিউটনস মেথড অনুযায়ী এর রেডিয়াস অফ কার্ভেচারের মান কত হবে? রো ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 কত হয়? x স্কয়ার বাই 2y, দ্যাট ইজ এটা ইকুয়াল টু x স্কয়ার, এটা ইকুয়াল টু লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, x দিয়ে গুণ করছি, হ্যাঁ, লব হরকে, তাহলে x কিউব বাই কত? 2xy। ঠিক আছে, এই যে কার্ভের ইকুয়েশন আছে, এই কার্ভের ইকুয়েশন থেকে আমি y কিউবের মানটা বসাচ্ছি, এই x কিউবের মানটা। এখান থেকে x কিউবের মান কত আছে? তাহলে এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 কত হবে? 3axy মাইনাস y কিউব বাই কত? বাই 2xy, এটা তো নাকি? আচ্ছা, এটাকে ভাগ করছি, এটা ইকুয়াল টু লিখতে পারবো তোমার লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, এটাকে এটা দিয়ে ভাগ করছি, কত হবে? 3a/2। আর এটাকে এটা দিয়ে ভাগ করছি, কত হবে? y স্কয়ার বাই কত? y স্কয়ার বাই 2x, কি তাই তো নাকি? আচ্ছা, y স্কয়ার বাই 2x কে আমি এইভাবে লিখছি, লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, 3a/2 মাইনাস কত লেখা যাবে? y বাই x 1/2x, তাই তো? 1/2 ইন্টু y ইন্টু y বাই x, কি ঠিক আছে লেখাটা? আচ্ছা, এইবার এই ট্যানজেন্টে যেটা বলেছিলাম, দেখো এই ট্যানজেন্টে কি হয়েছিল, এই লিমিট কোন অ্যাক্সিস ট্যানজেন্ট? এক্স অ্যাক্সিস তো, তাহলে এই y বাই x এর ভ্যালু কত হবে, লিমিট ভ্যালুটা? তাহলে y বাই x এর লিমিট ভ্যালু 0, দেখো এইটার লিমিট ভ্যালু 0, আবার y টেন্ডস টু 0, তাহলে এই প্রোডাক্টটা কত হয়ে যাবে? 0। তাহলে কত থাকলো এটা? তাহলে 3a/2, ঠিক আছে? আর y অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় 2 নম্বর দিয়ে, when y অ্যাক্সিস ইজ ট্যানজেন্ট, y অ্যাক্সিসের ইকুয়েশন কি? x ইকুয়াল টু 0। আচ্ছা, এটাতে নিউটনস মেথড অনুযায়ী রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 কত হবে? y স্কয়ার বাই, তাহলে ফর্মুলাটা কি? কোন অ্যাক্সিস ট্যানজেন্ট? এখানে y অ্যাক্সিস, তাহলে কত হবে? y স্কয়ার বাই 2x, দ্যাট ইজ আগের মতোই ট্রিটমেন্ট করছি, এখানে উপর নিচে এবার y দিয়ে গুণ করছি, তাহলে y কিউব বাই কত হবে? y কিউব বাই 2xy। এই গিভেন কার্ভ থেকে y কিউবের মানটা বসিয়ে নিচ্ছি, কত হবে? লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, y কিউবের মান কত? 3axy মাইনাস কত? x কিউব বাই 2xy, ভাগ করে নিচ্ছি, হ্যাঁ, ভাগ করে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 কত? এটা ভাগ করলে 3a/2, আর এটা ভাগ করলে কত হবে? x স্কয়ার বাই 2y, তাই তো? তাহলে হাফ ইন্টু x বাই, আচ্ছা, এই লিমিটটা যখন বের করবো, y অ্যাক্সিস যখন ট্যানজেন্ট হবে, তখন x বাই y এর লিমিট কত হবে? এখানে দেখো, y অ্যাক্সিস যখন ট্যানজেন্ট হবে, y অ্যাক্সিস যখন তখন x বাই y এর লিমিট ভ্যালু কত হবে? 0। তাহলে এইটাতে কত আসছে? x বাই y এর লিমিট ভ্যালু 0, আর x টেন্ডস টু তো 0 আছে, এটাও 0, তাহলে এই পুরো ভ্যালুটা 0, আর কত থাকলো তাহলে? 3a/2, তাহলে 3a/2, একে ফোলি অফ ডেকার্স বলা হয়। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স ওয়াই, আর এই অ্যাসিমটোট এটা থাকে, পরের চ্যাপ্টার মানে অ্যাসিমটোটটা ডিসকাস করব। এই কার্ভটার লোকাসটা এরকম, এখানে গিয়ে
এরকম হয় এটা। এই যে কোনটা ট্যানজেন্ট হয়েছে, অরিজিন দিয়ে পাস করেছে কার্ভটা তো নাকি, এই অরিজিনে এটা দেখো এক্স অ্যাক্সিসও ট্যানজেন্ট হয়ে আছে, দুটো ব্রাঞ্চ লক্ষ্য করে দেখো, এটা একটা ব্রাঞ্চ তো নাকি, এই ব্রাঞ্চটাকে এক্স অ্যাক্সিস টাচ করে আছে, আর এই ব্রাঞ্চটাকে কোন অ্যাক্সিস টাচ করে আছে, ওয়াই অ্যাক্সিস। কিন্তু দুটো পয়েন্টে দুটো ব্রাঞ্চেরই অরিজিনে কি হবে, রেডিয়াস অফ কার্ভেচার সেম। এইখান থেকে যদি এইভাবে বোঝানোর সুবিধার জন্য বলছি, এইখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছ, এখানে অরিজিনে এসে সাইকেল রিস্ট্রেন্টে যতটাকে বেন্ড করতে হবে, এইখান থেকে গিয়ে আবার যখন এইখানে আসবে সেম পরিমাণ রেডিয়াস অফ কার্ভেচার কি হলো, এখানে সেম হলো, ঠিক আছে। আচ্ছা ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 8y ইকুয়াল টু 0, তাই তো। অরিজিনের ট্যানজেন্ট প্রথমে বের করব, অরিজিনের ট্যানজেন্ট লোয়েস্ট ডিগ্রি টার্ম, এটা সেকেন্ড ডিগ্রি টার্ম, আর এই দুটো ফার্স্ট ডিগ্রি টার্ম, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মটা লোয়েস্ট ডিগ্রি টার্ম, এটাকে 0 করব। 6x প্লাস 8y এটা ইকুয়াল টু কত, 0, এটাই ট্যানজেন্ট হলো। আচ্ছা তিনটের মধ্যে কোন সেকশনটা পড়লো তাহলে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর এক্স প্লাস বিওয়াই, এটা তো এক্স প্লাস বিওয়াই। আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি ছিল, আমি একবার লিখছি এখানে, হাফ রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই, এটা তো নাকি। আচ্ছা তাহলে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই, এটা ট্যানজেন্টটা এক্স প্লাস বিওয়াই কত এটা, তাহলে হ্যাঁ এটা হচ্ছে তোমার 6x প্লাস কত 8y, কি তাই তো। আচ্ছা এখন এই লিমিটটা বের করতে গিয়ে তোমার এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা, অথবা এই মানটা এখানে বসাচ্ছি, এই কার্ভ থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 মাইনাস অফ 6x প্লাস 8y বাই কত 6x প্লাস 8y, ক্যান্সেল হয়ে কি থাকলো, তাহলে -1 হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অরিজিনে। হ্যাঁ এই টার্মটা বাদ গেছে তাই তো, তাহলে এখানে ইনটু কত হবে, ইনটু হাফ রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইনটু হাফ রুট, এটা কত 10, তাহলে 10 হলো নাকি 10, তাহলে এটা ইনটু কত হলো 5, দ্যাট ইজ এটা ইকুয়াল টু -5। কিন্তু রেডিয়াস অফ কার্ভেচারে কোন সাইনটা নেব, ঠিক আছে, যদি কোনো উল্লেখ কিছু না থাকে এইভাবে রেখে দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আচ্ছা এই কার্ভটার অরিজিনের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে হবে, তাহলে অরিজিনের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে গেলে ট্যানজেন্ট নিউটনস মেথড অনুযায়ী প্রথমে অরিজিনে ট্যানজেন্ট লাগবে, কোনটা ট্যানজেন্ট দেখো তো অরিজিনে, লোয়েস্ট ডিগ্রি টার্ম 6y ইকুয়াল টু যাতে y ইকুয়াল টু 0, কোন অ্যাক্সিস এটা, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস যদি রেডিয়াস ট্যানজেন্ট হয় তাহলে রেডিয়াস অফ কার্ভেচার লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 অফ এক্স অ্যাক্সিস তো নাকি, তাহলে এক্স স্কোয়ার বাই 2y। আচ্ছা এখানে একটা সমস্যা হলো দেখো, যে এই এখান থেকে y এর মান, আগে যেমন প্রবলেমটা করলাম y এর মান বসিয়ে x কে কনভার্ট করছি, অথবা x এর মান বসিয়ে y এ কনভার্ট করছি, কিন্তু এইখান থেকে এটা বের করা মানে সমস্যা হচ্ছে। যখন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন যে কার্ভটা ছিল, আমাদের কার্ভের ইকুয়েশনটা কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 6y ইকুয়াল টু 0 তো নাকি, বোথ সাইডকে নিচে কত আছে ডিনোমিনেটরে 2y, বোথ সাইডকে 2y দিয়ে প্রথমে ভাগ করব, 2y দিয়ে ভাগ করলে কত হবে, বোথ সাইডকে 2y দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স কিউব বাই কত 2y প্লাস কত ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 2y মানে -2 ইন্টু 2y দিয়ে ভাগ করছি, এক্স স্কোয়ার বাই 2y, আর এটাকে 2y দিয়ে ভাগ করব কত প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমি বোথ সাইডে লিমিট নিব, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, আর এই লিমিটটা বের করতে গিয়ে যেখানে ওয়াই এক্স স্কোয়ার বাই 2y পাবো তার জায়গায় রো বসিয়ে দেবো, বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি, লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 অফ এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2y, ঠিক আছে, এটা প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এটা কত মান হবে, এটার মান রো তাই তো, মাইনাস রো প্লাস 3, একটা 2 আছে না 2 ইন্টু রো, ঠিক আছে। আচ্ছা এটা ইকুয়াল টু কত 0। আচ্ছা এবার এই লিমিটটা দেখো, এর মানটা কত, এর মানটা রো, আর এক্স টেন্স টু 0 আছে, তাহলে পুরো মানটা কত হবে 0, আর ওয়াই টেন্স এখানে শুধু ওয়াই আছে, ওয়াই টেন্স টু 0 তাহলে এর মান 0,
তাহলে এইগুলো থাকলো, কি পড়ে থাকলো তাহলে -2 রো প্লাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ রো ইকুয়াল টু 3/2, ঠিক আছে।